নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। রাজ্য বিজেপিতে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি একঘরে হয়ে গেলেন? কারণ আপনারা নিশ্চয়ই জানেন, গত 30শে এপ্রিল যবে থেকে দীঘাতে মুখ্যমন্ত্রী যে জগন্নাথ মন্দির উদ্বোধন করছিলেন, সেই অনুষ্ঠানে সস্ত্রীক দিলীপবাবু থাকার পর থেকে নানা ধরনের বিতর্ক বিশেষ করে রাজ্য বিজেপির মধ্যে চলছিল। কিছু রাজ্য বিজেপি নেতা নেত্রী দিলীপবাবু সম্বন্ধে যেমন মন্তব্য করছিলেন, দিলীপবাবু পাল্টা বিভিন্ন নেতা নেত্রী সম্বন্ধে মন্তব্য করছিলেন। তো এরই মধ্যে যেটা জানা যাচ্ছে যে গত বুধবার দিন বিজেপির রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠক ছিল, বর্ধিত সাংগঠনিক বৈঠক। তো সেই বৈঠকে যেমন বিজেপির বিভিন্ন পদাধিকারীরা বিভিন্ন মোর্চা বা বিভিন্ন সভাপতি যারা রয়েছেন তাদের যেমন আমন্ত্রণ জানানো হয়েছিল, তেমনি বিরোধী দলনেতা শুভেন্দুবাবু, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, আবার কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্যা, সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে ইনারা উপস্থিত ছিলেন। কিন্তু এর আগে এই ধরনের বৈঠকে দিলীপবাবুকে প্রাক্তন রাজ্য সভাপতি হিসাবে আমন্ত্রণ জানানো হলেও এই বৈঠকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি। এবং এটাও জানা যাচ্ছে যে শুধু আমন্ত্রণ জানানো হয়নি না, ওই বৈঠকে দিলীপবাবুকে নিয়ে কোনো আলোচনাই হয়নি। তো সেই কারণে বিভিন্ন রাজনৈতিক মহলে একটাই মোটামুটি চর্চা চলছে যে এবার থেকে রাজ্য বিজেপি মোটামুটি দুটো গোষ্ঠীতে বিভক্ত হয়ে গেছে, একটা সুকান্তবাবু এবং শুভেন্দুবাবু। তার কারণ হচ্ছে ওই মিটিংয়ে যে কেন্দ্রীয় নেতৃত্ব যারা ছিলেন তারা মোটামুটি এক প্রকার ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে পরবর্তী যে রাজ্য বিধানসভার ভোট হবে 2026-এ, তাতে শুভেন্দুবাবু এবং সুকান্তবাবুর নেতৃত্বেই ভোটে লড়া হবে। তো এর আগে আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গে বিজেপির মোটামুটি তিনটে গোষ্ঠী ছিল। একটা দিলীপ বাবুর গোষ্ঠী যারা আদি বিজেপি, তারপরে একটা সুকান্ত বাবুর গোষ্ঠী যারা মোটামুটি বিজেপি এবং আদি বিজেপি মিক্স ছিলেন, আর হচ্ছে নব্য তৃণমূল বা সিপিএম বা অন্য পার্টি থেকে যারা এসেছিল নব্য বিজেপি, সেই গোষ্ঠীর নেতা মোটামুটি ছিলেন শুভেন্দুবাবু। কিন্তু যেহেতু এইবার কেন্দ্রীয় নেতৃত্ব এই বৈঠকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন পরবর্তী বিধানসভা ভোট হবে সুকান্তবাবু এবং শুভেন্দুবাবুর নেতৃত্বে, তো সেক্ষেত্রে অনুমান করা হচ্ছে যে রাজ্য বিজেপির মোটামুটি এখন দুটো গোষ্ঠী থাকবে, একটা সুকান্তবাবুর গোষ্ঠী, একটা শুভেন্দুবাবুর গোষ্ঠী। সুকান্তবাবুর গোষ্ঠীতে নিশ্চিতভাবে যারা আদি বিজেপি তারা থাকবেন, দিলীপ বাবুর গোষ্ঠীর লোকেরাও সুকান্তবাবুর গোষ্ঠীর দিকে থাকার সম্ভাবনা বেশি। আর নব্য যারা বিজেপি অন্যান্য দল থেকে যারা এসছে, বিশেষ করে যারা তৃণমূল কংগ্রেস থেকে এসছে, ওনারা মোটামুটি শুভেন্দুবাবুর দিকে থাকবেন। আর সবাই মোটামুটি জানেন যে সুকান্তবাবু রাজ্য সভাপতি হলেও দিলীপ বাবুর প্রতি সুকান্তবাবুর কিন্তু একটা দুর্বলতা রয়েছে। কারণ এর আগে যখন দিলীপবাবু সভাপতির পদ থেকে সরে যান, বিজেপির নিয়ম হচ্ছে পরবর্তী কে সভাপতি হবেন তো সভাপতি একটা নাম রেকমেন্ড করেন। তো সেক্ষেত্রে জানা যায় যে দিলীপবাবু সুকান্তবাবুর নাম রেকমেন্ড করেছিলেন। এবং আপনারা নিশ্চয়ই এটাও জানেন যে 2024-এ যখন মেদিনীপুর থেকে দিলীপবাবুকে সিট পরিবর্তন করা হয়, তো একটা সময় মনে হচ্ছিল যে দিলীপবাবুকে টিকিটই হয়তো দেওয়া হবে না। কিন্তু যেহেতু সুকান্তবাবুর সঙ্গে সুকান্তবাবু দিলীপবাবুর প্রতি একটু কৃতজ্ঞ রয়েছেন, যেহেতু সুকান্তবাবুর নামটা দিলীপবাবু সভাপতি হিসাবে ঘোষণা পার্টিকে জানিয়েছিলেন, তো রেকমেন্ড করেছিলেন, তো সেই কারণে সুকান্তবাবু বিশেষভাবে হস্তক্ষেপ করে দিলীপবাবুকে বর্ধমান কেন্দ্রে টিকিট পাইয়ে দেন দিলীপবাবুকে। এবং দিলীপবাবু যদিও পরাজিত হন, তো সেক্ষেত্রে সুকান্তবাবুর কিন্তু সুকান্তবাবু আপনার নিশ্চয় দেখেছেন কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরে দিলীপবাবুকে গিয়ে প্রণাম করে তার আশীর্বাদ নেন। তো সুকান্তবাবুর কিন্তু একটা দিলীপবাবুর প্রতি দুর্বলতা রয়েছে, বা দিলীপবাবুরও কিন্তু একটা সুকান্তবাবুর প্রতি দুর্বলতা রয়েছে। বা দিলীপবাবু কিন্তু এতজন নেতা নেত্রীর সমালোচনা করেছেন কিন্তু সুকান্তবাবু সম্বন্ধে কিন্তু কোনো কথা বলেনি। আর সুকান্তবাবু তেমন কিছু দিলীপবাবুর নামে বলেনি, শুধু এইটুকুন বলেছেন যে দিলীপবাবু যে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন দীঘাতে, ওটা ওনার ব্যক্তিগত কর্মসূচি, পার্টি ওটাকে এন্ডোর্স করেনি, কিন্তু কঠোরভাবে কোনো বিরোধিতা করেনি। কঠোরভাবে মূলত শুভেন্দুবাবুর গোষ্ঠীর লোকেরাই বিরোধিতা করছিলেন। দিলীপবাবু পাল্টা যাদের সম্বন্ধে বিবৃতি দিচ্ছিলেন তারা মোটামুটি প্রায় প্রত্যেকেই শুভেন্দুবাবুর গোষ্ঠীর লোকে। তো এই কারণে বোঝা যাচ্ছে যে দিলীপবাবুর গোষ্ঠীর লোকেরা মোটামুটি সুকান্তবাবুর দিকে চলে আসবে, আর শুভেন্দুবাবু যারা তৃণমূল বা অন্যান্য পার্টি থেকে যারা এসছেন নব্য বিজেপি, তারা মোটামুটি শুভেন্দুবাবুর সঙ্গে থাকবেন। তো রাজ্য বিজেপিতে মোটামুটি দুটো গোষ্ঠী থাকবে। তো সেক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে যে এরপরে কি, বা অনেকে রাজনৈতিক বিশ্লেষক এটা মনে করছে যে দিলীপবাবুর কি তাহলে রাজনৈতিক কেরিয়ার মোটামুটি শেষ হয়ে গেছে বা শেষ হয়ে গেল এর দ্বারা। কিন্তু যেটা আমাদের মনে হচ্ছে বা বিভিন্ন বিজেপি আবার কিছু কিছু নেতা নেত্রী মনে করছেন যে দিলীপবাবুর কেরিয়ার শেষ হয়নি, এটা সাময়িক একটা ঝড়ের পরে জাস্ট শান্ত পরিবেশ। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে এত বিতর্কর পরেও কিন্তু দিলীপবাবুর সম্বন্ধে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির একদম চুপচাপ রয়েছেন। যারা জানা যাচ্ছে যে আরএসএস বিশেষভাবে জেপি নাড্ডার সঙ্গে কথা বলেছেন যাতে দিলীপবাবুর বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়া হয়। এবং এছাড়া যেটা বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব, এটা অনেকের মনে কৌতূহল আছে যে
রাজ্য বিজেপির অনেকে দিলীপবাবুর সম্বন্ধে সমালোচনা করলেও কেন্দ্রীয় নেতৃত্ব কোনো নেতা নেত্রী কিন্তু কোনো কথা বলেননি, একদম চুপ। তো এটা নিয়ে যেটা জানা যাচ্ছে যে তার কারণ হচ্ছে কিছুদিন যাবত, বিশেষ করে 2024 লোকসভা ভোটের পরে আপনারা দেখেছেন যে শুভেন্দুবাবু যেভাবে রাজনৈতিক মানে বিজেপির রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে সাধু সন্ত, সনাতনী, হিন্দু এইদের মিছিল মিটিং বা বিভিন্ন সভা করছেন, কর্মসূচি করছেন, তাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছেন যে বিজেপির এই ধরনের অনুষ্ঠান করার জন্য বিজেপির বিভিন্ন সংগঠন রয়েছে, বিজেপি আরএসএস এর অনেক সংগঠন রয়েছেন সনাতনী বা হিন্দুদের জন্য, বজরং দল থেকে শুরু করে বিশ্ব হিন্দু পরিষদ থেকে অনেক সংগঠন রয়েছে। তো তাদের ব্যানারে যদি শুভেন্দুবাবু অনুষ্ঠান করতেন তাহলে ঠিক আছে, কিন্তু শুভেন্দুবাবু একটা আলাদা করে মানে পার্টি লাইনে, উনি বিজেপির একজন নেতা কিন্তু এই ধরনের হিন্দু বা সনাতনীদের সভা কর্মসূচি করছেন। তো সেক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো শুভেন্দুবাবুর উপর কিছুটা বিরক্ত। তার এর আগেও কিছু বোঝা যাচ্ছিল যে কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুবাবুকে কিছুটা অ্যাভয়েড করছিল। তো সেক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো ভাবছেন যে শুভেন্দুবাবু হয়তো প্যারালাল একটা যোগী আদিত্যনাথের মতো একটা হিন্দুত্ববাদী সংগঠন বাংলায় তৈরি করতে পারেন বিজেপির মধ্যে থেকেই। তো সেক্ষেত্রে হতে পারে যে দিলীপবাবুকে কেন্দ্রীয় নেতৃত্ব সাপোর্ট যেমন করছেন না, কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপবাবুর বিরুদ্ধে কঠোর কিছু ব্যবস্থা হয়তো নেবেন না, কারণ দিলীপবাবুকে এটাও হয়তো অনেকে বলা বলি করছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো ইশারাই ছিল যে দিলীপবাবুকে দিয়ে এইভাবে শুভেন্দু বাবুকে বা শুভেন্দু বাবুর গোষ্ঠীকে মানে কিছুটা শিক্ষা দেওয়া। কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দিলীপবাবু কিন্তু সেই বিতর্কের পরে মুখ বন্ধ করেননি, বা একের পর এক উনি বিভিন্ন বিবৃতি দিয়েছেন, এবং বিবৃতির কিন্তু উদ্দেশ্য মোটামুটি শুভেন্দুবাবু বা শুভেন্দুবাবুর গোষ্ঠীর লোকেদের দিকে। তাই অনেকে বলা বলি করছেন যে যে কথাগুলো কেন্দ্রীয় নেতৃত্ব ডাইরেক্ট শুভেন্দুবাবুকে বলতে পারছিলেন না, সেটা হয়তো দিলীপবাবুর মারফত ওনারা বলার চেষ্টা করছেন বা বলিয়ে নিচ্ছেন। ফলে কেন্দ্রীয় নেতৃত্বর পরোক্ষে মদত রয়েছে দিলীপবাবুর পেছনে, এবং সেই কারণে কেন্দ্রীয় নেতৃত্ব চুপচাপ রয়েছেন। আর যেটা সাংগঠনিক বৈঠকে ডাকা না ডাকা, দিলীপবাবু এই মুহূর্তে রাজ্যের কোনো পদে নেই, কেন্দ্রেরও কোনো পদে নেই, বিজেপির কোনো পদে নেই, তো উনাকে ডাকা না ডাকা কোনো ব্যাপার নেই। উনার কোনো খুব বেশিতে উনার অ্যাডভাইস নেওয়া যেতে পারে, তার বেশিতে কিছু না। যারা যারা মোটামুটি সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন তারা মোটামুটি কিছু না কিছু পদে রয়েছেন, যেমন সুকান্তবাবু রাজ্য সভাপতি, শুভেন্দুবাবু বিরোধী দলনেতা, আরও যারা বিভিন্ন পদে রয়েছে, বিভিন্ন মোর্চা বা মহিলা নেত্রীর পদে রয়েছে, তাদেরকেই ডাকা হয়েছে। তো সেক্ষেত্রে দিলীপবাবু তো কোনো পদেই নেই, তো তাকে ডাকা না ডাকাটা কোনো ব্যাপার না। তো দেখা যাবে আগামী দিনে দিলীপবাবুর নিজে থেকে চুপ হয়ে যান, না পার্টি উনাকে চুপ করে দেন, না পার্টি উনাকে বা দিলীপবাবু আরো এই ধরনের বিবৃতি দেন, বা কেন্দ্রীয় নেতৃত্ব কি ব্যবস্থা নেয়, সেটা আগামী দিনে স্পষ্ট হয়ে যাবে যে দিলীপবাবু, এবং তাতেই বোঝা যাবে যে দিলীপবাবু নিজে থেকে এইসব করছেন না কোনো কেন্দ্রীয় নেতৃত্বের ওনার প্রতি মানে পেছনে ইন্ধন রয়েছে। সেটা কিন্তু আগামী দিনে দিলীপবাবুর কাজকর্ম এবং বিজেপির কেন্দ্রীয় বা রাজ্য স্তরের মানে কাজকর্মে দিলীপবাবুর প্রতি কি ধরনের আচরণ করা হয় সেটার উপর অনেকটা নির্ভর করবে, এবং সেটা আমরা স্পষ্ট বুঝতেও পারবো, দেখতে পারবো। দেখা যাক আগামী দিনে কি হয়, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।